ভাবুন রাতের আকাশে হঠাৎ করে ভেসে উঠল একটি অদ্ভুত শব্দ। দূর থেকে শত শত ড্রোন এগিয়ে আসছে শহরের দিকে। আর কিছু ড্রোন দল বেঁধে আক্রমণের জন্য অপেক্ষা করতেছে। আজ আমরা জানবো এই ধরনেরই দুইটা ড্রোন সম্পর্কে। এর মধ্যে একটা হচ্ছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন এবং আমেরিকার তৈরি লুকাস ড্রোনের মতো ভয়ঙ্কর ড্রোনের সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব এই দুইটি ভয়ঙ্কর ড্রোনের মধ্যে পার্থক্য কি এবং কোন ড্রোনটির সক্ষমতা বা ক্ষমতা বেশি। প্রথমে কথা বলি ইরানের শাহেদ 136 ড্রোনের বিষয়ে। এই ড্রোনকে বলা হয়ে থাকে লোয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন। এর মানে হলো এই ড্রোনটি আকাশে ঘুরে ঘুরে লক্ষ্যবস্তুকে খোঁজাখুঁজি করে এবং অবশেষে লক্ষ্যবস্তুটি খুঁজে পেলে সরাসরি আঘাত হানে। এই ড্রোনের ডিজাইন বেশ সহজ কিন্তু কার্যকরী। শাহেদ 136 ড্রোনটি মূলত প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে এবং তুলনামূলকভাবে খুবই কম খরচে প্রস্তুত করা যায় বা তৈরি করা যায়। এই ড্রোন সাধারণত ব্যবহার করা হয় সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার জন্য। এবার বলবো আমেরিকার তৈরি লোকাস ড্রোনের বিষয়ে। লোকাস শব্দটির অর্থ হচ্ছে লো কস্ট বা খুবই কম খরচে উৎপাদন করা হয়। এই ড্রোনটি তৈরি করেছে মার্কিন নৌবাহিনী বা আমেরিকার নৌবাহিনী। এই প্রযুক্তির মূল ধারণা হলো একসাথে অনেকগুলি ছোট ড্রোন আকাশে ছেড়ে দেয়া। এই ড্রোনগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে, দলবদ্ধভাবে লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে এবং একসাথে সম্মিলিতভাবে সেই দলবদ্ধ হয়ে একটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তো বন্ধুরা, এই দলবদ্ধ ড্রোনের মধ্যে যদি একটি বা দুইটি ড্রোন ধ্বংস হয়ে যায় তাহলেও কিন্তু বাকি ড্রোনগুলি মিশন কমপ্লিট করতে পারে। এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এরকমটা মনে করেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হলো ইরানের শাহেদ 136 এবং আমেরিকার লুকাস ড্রোনের মধ্যে আসল পার্থক্যটি কোথায়? প্রথম পার্থক্য হলো আক্রমণের ধরন। শাহেদ 136 ড্রোনটি সাধারণত একটি ড্রোন দিয়ে সরাসরি আঘাত করা হয়, অন্যদিকে লুকাস ড্রোনটি প্রযুক্তি ব্যবহার করে একটি সারিবদ্ধ দল হিসেবে আক্রমণ করে। দ্বিতীয় পার্থক্য হলো প্রযুক্তি। শাহেদ ড্রোন মূলত তুলনামূলকভাবে সহজ প্রযুক্তির, কিন্তু লুকাস ড্রোন ব্যবহার করে উন্নত কমিউনিকেশন, স্বয়ংক্রিয় সমন্বয় এবং এআই ভিত্তি করে। তৃতীয় পার্থক্য হলো স্ট্র্যাটেজি। শাহেদ ড্রোন ব্যবহার করা হয় মূলত দূরপাল্লার আক্রমণে, আর লুকাস ড্রোন ব্যবহার করা হয় বড় এলাকা জুড়ে দ্রুত আক্রমণের জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি প্রশ্ন চলে আসে, ভবিষ্যতের যুদ্ধ কি শুধু ড্রোনের মাধ্যমেই হবে? কারণ বিশ্বজুড়ে সকল দেশের ড্রোন প্রযুক্তি ধীরে ধীরে অনেক উন্নত হয়ে যাচ্ছে। আজকের দিনে ছোট ড্রোন দিয়েই নজরদারি, লক্ষ্য শনাক্ত এবং কি আক্রমণও করা কিন্তু সম্ভব। এই জন্যই বিশেষজ্ঞরা মনে করে থাকে ভবিষ্যতে এই ড্রোন টেকনোলজি যুদ্ধের ধরন বদলে দিতে পারে। কারণ শত শত ড্রোন একসাথে আক্রমণ করলে তাদের প্রতিহত করা একদমই অসম্ভব। তাহলে বন্ধুরা, আপনার মতে কোন প্রযুক্তিটি বা কোন ড্রোনটি বেশি শক্তিশালী আপনার মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও টেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে।